এখন আমার কথা হচ্ছে, আমার কথাগুলো খেয়াল করে শুনবেন আপনারা দুজনে। আপনি যেই কথাটা বলবেন তুমি দেখবা যাচাই কইরা। সর্দার না তুমি? হ্যাঁ অনবী আছে কি আগে যেটা আমার বাসায় আছে ওটার নাম কি? ওই জিনটার নাম কি? জয় কি জানি না খালি জয় কৃষ্ণ। জয় কৃষ্ণ না তো, তুমি তো সর্দার। তুমি সর্দার না জয় কৃষ্ণ? ও জয় কৃষ্ণ। আর তুমি, তোমার নাম? হ্যাঁ দিদিয়া বেগম। ও কি সত্য বলছে? সত্য বলছে। তুমি যে রিপোর্টগুলো দিবা তাকে, তুমি ও যদি মিথ্যা বলে তুমি জানাবা, আর ও যদি মিথ্যা বলে তুমি আমাকে জানাবা। এই জায়গায় সত্যের মায়ের পেট চলবে। যা বলবা বুক ফুলায় কথা বলবা, কোনো কিনা তুমি সর্দার মিথ্যা বলবে না, তুমিও মিথ্যা বলবে না। এই জায়গায় সত্য চলবে। হ্যাঁ তুমি তোমার ঘটনা খুলে বলো যে আসলে ও কি করছিল, কি কারণে ওই যে তুমি ও যে তোমার প্রতি রিপোর্টগুলো দিচ্ছে, কি রিপোর্ট দিচ্ছে জানি আপনার বলেন না কেন? ওই যে যাকে পুরিয়া মারছে ওর চিকিৎসা করছে দেখে ওরা দিনে 7 জন আসছে। তোমার একজনের নাম বলো, তোমরা 7 জনের নাম বলো। ঠাস বলে বলবে 7 জনের একজনই বলে বলো, 7 জন লাগবে না। সর্দার তুমি বলে বলো যে 7 জনে তোমরা রিপোর্ট দিচ্ছ। জয় কৃষ্ণ। তাড়াতাড়ি নাম বলো। জয় ভগবান, জয় কৃষ্ণ, পরে হিম্মত শিবা। হ্যাঁ তারপরে জয় কালী। হ্যাঁ তারপরে তাড়াতাড়ি। আমি 5 মিনিটের ভিতরে রুগী সব ক্লিয়ার করবো। তাড়াতাড়ি কর। আপনার নাম কি? তোমার নাম কি? জয় ভগবান। হ্যাঁ আপনার নাম? বেগম কি বেগম? জিজিয়া বেগম। মুসলিম? উনি মুসলিম। হ্যাঁ বলেন আপনার রিপোর্টগুলো ওনাকে শোনান। আপনি কি অন্যায়টা করছিলেন? গানা থেকে আইতেছি। হ্যাঁ গানা থেকে আসার রাজাকে বলতে এই কেরাসিন মেরাসিন দিয়া শুয়ে মরতাছে। হ্যাঁ আমি অমনি গেছি বাড়ি। আমি কিন্তু ফিরে মিথ্যা হলে বলবার হাতে শুনো না কে? আমি কিন্তু ফিরা আমি দেখছি। হ্যাঁ ওই রুগীটা 40 দিন পরে রাজাকে আমাদের ক্যান্সার ব্যাগ থেকে। হ্যাঁ মিথ্যা কথা। এই দাঁড়াও, ও বলো কি হয়েছে কম? ও যাইছিল রোগীর পিছে যাইছিল। আপনি ওদেরকে গেটটা খুলে দিয়ে সবাইকে বাড়ি করেন আস্তে আস্তে। হ্যাঁ বলেন। ও মিথ্যা কথা বলবে না। না আমি মিথ্যা কথা বলছি। হ্যাঁ আমি সত্য বলতাম। বলেন। ওরা এই লয়ে গেছে বাগানবাড়ি কবিরাজের বাড়ি গুলো। সত্যি কথা যাইছিল। কদ্দু কাকা গেছিল আগে। কদ্দু কোনটা যেটার উপরে দেও আমার ভাই বানাইছে? হ্যাঁ কদ্দু কাকা দেখিয়া আই হচ্ছে। হ্যাঁ এরকম আগুনের ভুইটা লইয়া তারা সরাসর তোলার একটা দেখতে ধরে খাই বাচ্চা। কারা? তোরা হ্যাঁ কথা কয় না কেন? আমি হাসা বল। তুমি সরকার আছো না? সত্য বলতেছে? হ্যাঁ ঠিক আছে। তোলার আসি সাহায্য বলতে গেল। হ্যাঁ বললার আমরা এই একই পাবো। রাজাকা আমার ডেকে নিয়ে গেল। আমার বড় ভাই আছে আব্দুল মান্নান। এটা মৃত্যুর আগে না পরে? মৃত্যুর 40 দিন বাদে। মৃত্যুর আগে গেছিল? না মৃত্যুর আগে গেছে না। এটা বুঝবি। ও যে বলতেছে এটা মিথ্যা। তুমি কিন্তু সর্দার, সত্য কথা বলবার চেষ্টা করবা। আমি কিন্তু এই জায়গায় সর্দার আর সাধারণ পাবলিকের খেলা চলাইতেছি। এই জায়গায় যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে মৃত্যু সাব্যস্ত হবা। বলো তুমি। হ্যাঁ যাওয়ার পরে তোমার উদ্দেশ্য কি ছিল? যাও ওই জায়গায় গেছিল কেন? কবিরাজের কাছে। কবিরাজের কাছে আমার লয়ে গেল। হ্যাঁ কেন লেগেছিল? লয়ে গেল আমার বড় ভাই আব্দুল মান্নান আর রাজা। হ্যাঁ আমি তো তোলার আসি। তোমার কেন নিছিল? কেন যেটা ভাই আমি ডিউটি দেওয়া ছিলাম না, এই জায়গা যাবার নাম ছিলাম না, কেন লেগে যাচ্ছি? তুমি আমি কিন্তু জানি না। আমার নাম নাই নিছে প্রথম দিন। না কই নিছে। হ্যাঁ চল পরে যাওয়ার পরে আর বড় ছেলে পাওয়ে দিছিল সমাধান ছিল না, কেন লেগে যাবার নাম করছি? কার বড় ছেলে? ওর বড় ছেলে ছোটবেলা পাওয়ে দিছিল। কি হয়েছিল?
কারণ আমি কি হচ্ছে কও ঘটনা কও ভিতর থেকে খুলে কও। আর বলেছিলে হ্যাঁ একদিন হঠাৎ করে পা হয়ে গেছে, কি হয়েছে? পা মধ্যে পালে আডার পায় না, হ্যাঁ বাজারটা হঠাৎ করে একটা কবিতার বেড়া এসেছিল, হ্যাঁ মানে ফট করে বলেছে ছেলের মায়ের যেটা মেয়ের ছেলের মায়ের ওদর ছিল, বাদে ছেলের মায়ের ডাক ওই ছেলেটা সরা দেন করতেছে, পরে ছেলের মা আছে, ছেলের মার ডাক ছেলের এই করছে। ওই ছেলের মায়ের যায় ছেলেরে ধরছে, ওই যে রাজাকের ছেলের মায়ের বউয়ের দ্বারা রাজাকের ছেলের ধরছে না তে এই যে ওর ছেলে ওই যে ওর ছেলে যে ওই আমার ছেলে না, আমি না, বলতেছি, আমার প্রথম বাচ্চা হওয়ার পরে হ্যাঁ একবার এরকম পেটের ব্যথা হ্যাঁ আটটা মাইনা হ্যাঁ। পেটের ব্যথা যেরকম আগে হয়েছে, প্রথম হয়েছে আর কি আমি চলাফেরা করে আসতেছি, হ্যাঁ। একটা কলে কিছু পানি লেগে আমার প্রাণ দাঁড়িয়ে হ্যাঁ। পানি নিয়ে আসতেছি, যে আমি যে কিভাবে করছি আমি নিজে বলতে পারি না, এটা সত্য। হারে সত্য। সত্যি এই যে এটা যে ওর নামটা নাকি না কইলো দ্বিতীয় রকম দ্বিতীয় বেগমে বাইরে দিয়ে চালাইছি। দ্বিতীয় বেগমের বাইরে যে চালাইছে। দ্বিতীয় বেগম এটা কি বাস্তবতা কইছ? বাস্তব আমার না জানলে গেছি না জানি কইছে। হ্যাঁ তোমার তোমার ভাইয়ে ওনার কাছে যাই ধরছিল। ওনার আমার যে সিঁড়ি হ্যাঁ বিয়ার পরে কিন্তু বিয়ার আগে থেকে ঘটনা, হ্যাঁ আর আমার বড় ভাই কিন্তু জোর করে বিয়া করাইছে, হ্যাঁ পরে কিছুদিন ভালো নাছিল, পরে আমি গেছি এক জায়গায় কামো বাড়ি লাগেছে পানি লেগে। আচ্ছা অত কিসটা বাপ, এখন কথা হচ্ছে যে তুমি তুমি কি ওনাকে অন্যায় করছিলা? অনেক করছে কি অন্যায় করছে? না আমার মেয়ে আমার বলছিল না তুমি বলো কি কি অন্যায় করছে? ওই দিনটা কি তোমাকে কি অন্যায় করছে ওর বাপে? প্রথম যেদিনকে যাবো ওইদিনকার সবার একটা ভয়ঙ্কর স্বপ্ন রয়েছে, যে অফিসে যাবো বাতে কোন কোনটা ভুল লাগবে কে মানছে না, বড় ভাই কথা লেগে ভালো লাগবো, বড় ভাই ছয়া 8 দিন রেখে দিলাম। এখন তো তোমাদের কাছে যদি ওই জিনগুলো মাফ চায় তা তোমরা কি মাফ করবা? ওই জিনগুলো যদি তোমাদের কাছে মাফ চায় মাফ করো, যদি মনে করো তোমার অন্যায় করছে, গেছিল তোমার শুধু উপকার করার জন্য করছে অন্যায়, তা তোমাদের অবস্থা কি? তোমাদের কি কব? ওরা মাফ করে দেবো হইতেছে হ্যাঁ হ্যাঁ এই হইতো না, কি বলো আমাকে বলো, সম্পূর্ণ খুলে বলতে হবে। এই হইতো আমি মাফ করবো না রে, হ্যাঁ আর এই হইতো আমি মাফ করবো না, কি কইলে এটা? ই হকালে মাফ করবে না? না জীবন মাফ করবো না রে। কারো জিনেরে জিনে তোমার কি করছে? ওই বেগমে তোমার কি করছে? হ্যাঁ মেয়ের মায়ের বেগমে বাইরে দেখে লেগে ধাক্কা দিয়েছে, আমার কলেজ মামার ছেলের 40 দিন হয়েছিল না, পানি নিয়ে গেছিলাম, হ্যাঁ। পানি নেওয়ার জন্য আমি কলেছি কাজে নিই হ্যাঁ। নিয়ে যায় আসতেছি, আমি নিজের থেকে আমি নিজে বলতে পারি খারাপ আছে। তারপরে এরকম মাঝখানে আরো কিছুদিন করে বালা না আপনাদের কারো সে আর তো আছে। বালা যাওয়ার পরে মনে করেন মাঝখানে আবার আরেকদিন পানি নিয়ে আসতেছি, হ্যাঁ। পানি নিয়ে আসার পরে আবার ধাক্কা মেরে ফেলাইছি, হ্যাঁ পরে পরে আরেকদিন এরকম আমাকে ধাক্কা মেরে ফেলাই যে এরকম শিখছি সাউকুলো এখন দেখ তো তগরে আমি আল্লাহ কথা কই, সর্দার শুনিস বেগম শুনিস, তোদের হইলো গুতাগুতি পরিবার একটা কি হয়ে গেছে? এই তুমি এসে এদিকে এসো। এই সারা দিয়ে দিলাম কিন্তু পরিবারটা কি হয়ে গেছে? জিনের গুতাগুতি। সবটি হ্যাঁ পরিবারটা ধ্বংস হয়ে গেছে না? ধ্বংস জানে না কে এরা কি জানে? সবই জানে, জানি না আর ওই তাহলে এখন থেকে বেগম তুমি তো আর ডিস্টার্ব করো না, বেগমে তো আর ডিস্টার্ব করে না, ডিস্টার্ব সুযোগ করলে আর করে না। কি করে কাছে শুনি? ও তো মুসলিম কইতেছে, মুসলিমে তো বলে ডিস্টার্ব করে না, উবার মাসুক নামাজ পড়ে। নামে মুসলিম কামে না, নামাজ পড়তো হ্যাঁ উনি সবরা যা করতেছে মিথ্যা, উনি সব আমার মেয়ের যেরকম বর করছে হ্যাঁ বুঝছেন, আর আমি 2 দিন আঙ্গুলে ধরছি, উনি সবাই ই করছে বয়ান করছে,
আচ্ছা বেগম, তোমার আরেকটা জিনিস পছন্দ করি, উনি যে নামগুলো বলছে সব সত্য? হ্যাঁ সব সত্য। আলহামদুলিল্লাহ। একটা জিনিস যে তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে না, এই জায়গায় যা আছে সব বুক ভুলাই কথা হইতেছে। হ্যাঁ এখন কথা হচ্ছে যে ওনারা বলতেছে যে রোগীকে ছেড়ে যাবে না, যাতে ওদের রোগীকে একদম কন্ট্রোলে নিয়ে গেছে আজকে অনেকদিন যাব। এখন আমি চিকিৎসা তাদেরকে দিতে যাচ্ছি, তারাও বলছে যে হুজুর আপনারা চিকিৎসা দেন। দেন। এখন আমি তো তাদেরকে খুবই মহব্বত করি, হ্যাঁ আর আপনার মত কি? আমারটা তোমার আমার তো অনেক কোনোদিন ক্ষতি করছি না। না ক্ষতি তো করছেন না, আপনি কি কোনো সময় মেয়েটার উপর আপনি ভর করছিলেন? না আমারটা তো চিন না। হ্যাঁ আমরা তো করিও যা। আরে ও তো জানি, ওইটাকে আমারও যদি তুমি হিকা পারেন বয়ে বয়ে দাও বেগম, বেগম তুমি আমার এনে বয়ে বয়ে হিকাও তো তুমি পড়িয়ে দাও জিন, এটা সব আমার জানা আছে। এনে 14 গোষ্ঠী ঠিকানা আমি বয়ে বয়ে দিতে পারি। বেগম সাবধান। তাহলে আমি ওদেরকে আজকের থেকে ইনশাআল্লাহ চিকিৎসা দেব। আমি একটানা 16 দিন ওদের উপরে রুকিয়ে করব। হ্যাঁ 16 দিন পরে ওরা আবার আমার কাছে 16 দিনে 8 দিনের মাঝখানে হয়তো বাবার আমার কাছে নিয়ে আসবে। যদি তারা এর মাঝখানে দেখি যে আলহামদুলিল্লাহ কন্ট্রোলে হয়ে গেছে, তারা যদি আমার মনটা পরিবর্তন হয়ে যায়, যাবেন না চলে যাবে, তাহলে আমার তো কিছু করার নাই। এই যে সর্দার সাহেব, আমার কিন্তু কিছু করার নাই। এর তো আপনাদের ভিডিও হচ্ছে, ওয়াদা দিতেছেন তো যে হুজুর আপনার কিছু করার নাই, আপনি চেষ্টা করেন সর্বোচ্চ। আপনার জনি মরে গেলে আমি কিন্তু কিছু জানি না। না আরো কিছু বলবেন? হ্যাঁ না আরো কিছু বলবেন না তো? আমি ক্ষতি করবো সর্দার আমারও ক্ষতি তো করবোই, আমারও ক্ষতি তো যা করবে করবে। হ্যাঁ সর্দার, কি কি আরো কিছু রিপোর্ট আছে? আর প্রতি সর্দার প্রতি রিপোর্ট আছে? মা তারপরে আমিও বলি কিছু, তারপরে এরকম হয়েছিল। আপনি তো সুস্থ নাকি? এই সর্দার হ্যাঁ সুস্থ না? হুম হ্যাঁ হ্যাঁ ফ্যামিলিতে আরো কোনো জিনিস সমস্যা আছে? এই যে ওর মেয়ের আছে। হাই হাই আমার এক মেয়ে প্রতিবন্ধী বানাইছে এবারে। এটা কারা করছে? এটা কোন বংশের করছে? জানি না এটা আমরা। দেখ এটা চোখ বন্ধ করে দেখছে, আমার সঠিক সব আছে। এটা কোন বংশেরটা করছে? এবার বানাইছে না, আগে ভালো ছিল? আগে ভালো আছিল। এরকম এই তুমি চলাও, তোমার বাবা না দেয় না। হ্যাঁ? কিসে তোমার কি ক্ষতি করে আর একটু মনে তোমার কি ক্ষতি করে? বেগম তোমার কি ক্ষতি করে? আমার রাস্তাঘাটে আক্রমণ করে, ধাক্কা মার ভালো আগে বাড়ছা। মরা কাটে উপর থেকে আরে ডাহে হ্যাঁ মরা কাটে উপর থেকে পিছারি গুনা রে হেরে ডাহে এই যে জীবন না আমি ডাকছি না জীবন ওরে। হ্যাঁ ওর আমি ডাকছি না। শেয়ার করছে কবিদের সামনে জি না। এই দিয়ে ঠিক আছে না বড় ইসরা শেয়ার এই বড়া আমি জীবন না আমার ডাকা দেয়নি। তা আচ্ছা সাবধান, ও নাকি করে না। তোমাদের তো জাত নাকি? তুমি কি কিছু পারো কোরআন শরীফের? না না তুমি কিছু পারো না? তাহলে তোমার তো সেফটির জন্য কিছু দেওয়ার দরকার ছিল। না তো তোমার ধরে কেস করতে পারে যে হুজুরের সামনে ব্যক্তি আটকাইছিল, যা তুই আমার হাসা কথা ধরছে, তুই হাসা কথা ধরছে, কি করবে পারে? না না তোমার বংশের মধ্যে কে কে আছে শক্তিশালী? শক্তিশালী। ওদের সাথে টক্কর দেওয়ার মতো কেউ নাই? ওর বড় অনেক বড় বংশ। হুম। হ্যাঁ সর্দারি জাত নাকি? তোমার বংশের মধ্যে কেউ নাই? না এরকম শক্তিশালী কেউ নাই বংশের মধ্যে? তোর এত শক্তিশালী বংশ, কত বড় শক্তিশালী আছে তোর বংশের মধ্যে? লোক কত দি? অনেকজন। সর্দার তোদের মেন সর্দার কেনা? আমি ও আমি মেন জানি লই বসছি তাহলে। তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সর্দার সাহেব আজকের থেকে সাবধান হয়ে যান। আপনার সাথে কিন্তু আমার সাথে না, আমার কোনো ছাগল আপনাকে জমিন খাইছে, আল কাটছে, আমার বাপে আপনার কোনো আল কাটছে খেতেন? হ্যাঁ আজকে থেকে আপনার সাথে আমাদের সাথে অন্য কোনো শত্রু নাই। একমাত্র শত্রু কি, যে আমি চাচ্ছি রুগীকে আজকে থেকে রুগিয়ে করবো সুস্থর জন্য, আপনারা করবেন কিসের জন্য? অসুস্থর জন্য নাকি? এইটাই তো নাকি? এছাড়া তো আর দ্বিতীয় রুগী নাই। আর আমার হ্যাঁ কার শরীরে আসতে পারবে নৌকার মধ্যে? কে আসলে না আপনার সাথে আমার শরীরে আসতে পারবে? আপনার দায়িত্ব তো বলো আমাদের জন্য। আমার শরীরে আসবে নাকি হইস করছে? কোনো সময় আসবে এরকম কারো শরীরে আসবে না? কথা আজকে রাত্রে কথা বলতে বলবি আমার সাথে, ওই যে হুজুরের কথা বলবে, ঠিক আছে? জি, তো দোয়া চাই আজকে থেকে। তাহলে এই রোগীর চিকিৎসা শুরু, আর এদের চিকিৎসা মোটামুটি লাগবে না। বেগম আপনি চলে যাবেন। আমি তো চলে গেছি গিয়া।
ও তো জানা আছে গো, তুমি কিছু বাটপার করো, বাটপার ওরে যে জিন যে বাটপারের বাটপার, এটা আমার জানা আছে। তুমি কিরম গেছো জানা, বেটা তুমি ব্যবহার করো না, কি করবো মানুষের সামনে, আমার জানা আছে। তো সাবধান, খারাপ ব্যবহার করবে না, হ্যাঁ। আর আল্লাহকে ভয় করো তো। চিনতে গিয়েও না, আল্লাহর কসম, আল্লাহর উপরে নির্ভর। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল রাখবা, কিছু কিছু জিনিস আমার কাছে শিখে নিও। ওর নয় কেসবো, এই যে সর্দার এটা এতটা কেসবো, আল্লাহ আমার কিছু শিখে নিবা, তাহলে হ্যাঁ তোমার সইতে পারবো না। না পাক পাইছিলে দিন আচ্ছা, আমার ফাইন্ড হইছে না হেরে যাও। আচ্ছা, তাহলে এখন রেখে দে, অনেক ঘুষ গল্প করলাম নাকি? আসলে দেখলাম যে আসলে তোমরা কি আসলে কোনো সময় সত্য কথা বলো কি বলো না, এই জিনিসটা যাচাই করার চেষ্টা করলাম। যে যাক, দুই জাতের দুই জিন বাইর করলাম, সর্দার তোমরা সত্য কথা বলছো, এটা আমি খুশি। শীত যাচ্ছে না। তা রাখে দিই, হ্যাঁ, ওদের কথা কোনো সময় নাই। আপনাদের হাতি ভেতরে করলে এত রাইতে পারা যায় না, ঠিক আছে না? মেয়েদের দেশে হ্যাঁ কয় তোমার তা রাখে দাও, হ্যাঁ, না না একটু